নমস্কার, সুরমাবার্তে আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন, শ্রীভূমিতে আটক এক যুবক। ভারতমালা প্রকল্পে মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ বণ্টনে স্বজন পোষণের অভিযোগ সলগইয়ে। পাকিস্তানকে সমর্থন জানিয়ে কাচার পুলিশের হাতে আটক বিলাল আহমেদ নামের এক যুবক। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বরাত জুড়ে রক্ষা পেল শ্রীভূমির রেলওয়ে কলোনি এলাকা। শ্রীভূমি সহচরের উদ্যোগে কৃতি বিদ্যার্থী সংবর্ধনা সহ সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধাঞ্জলি প্রদান। শ্রীভূমি জেলায় পুলিশের হাতে গ্রেফতার পাকিস্তানি সমর্থক এক যুবক। ভারত পাকিস্তান যুদ্ধকালীন আবহের মধ্যে শ্রীভূমিতে আরও এক পাকিস্তানি সমর্থককে গ্রেফতার করল পুলিশ। পাকিস্তানকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা লেখা শেয়ার করে পুলিশের হাতে গ্রেফতার হয় জাবির হোসেন নামের ওই যুবক। নিলামবাজার থানার পুলিশ দেশদ্রোহী জাবির হোসেন নামের ওই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ দেশদ্রোহী যুবক জাবির হোসেনকে নিলামবাজার থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ভারতমালা প্রকল্পে মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ বণ্টনে স্বজন পোষণের অভিযোগ সলগইয়ে। কেন্দ্র সরকারের ভারতমালা প্রকল্পের 4 লাইন রাস্তা নির্মাণের ক্ষেত্রে বিভাগীয় নির্মাণ সংস্থা NHIDCL কর্তৃক বিভিন্ন জনগণের জমি অধিগ্রহণের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ উঠল পাতারকান্দির সলগইয়ে। অভিযোগ মতে যাদের পাকা ঘর বাড়ি ভাঙা পড়েছে তারা সঠিক ক্ষতিপূরণ পাচ্ছেন না, বরং যাদের কাঁচা ঘর বা আংশিক ঘর ভাঙা হচ্ছে তারা বেশি ক্ষতিপূরণ পাচ্ছেন। এ নিয়ে স্বাভাবিকভাবে বেজায় চটেছেন একাংশ ভুক্তভোগীরা। তাছাড়া অনেকেই চা বাগানের বাসিন্দা হয়েও পজিশন বা অবস্থান সার্টিফিকেট পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চরম উৎকণ্ঠায় পড়েছেন অনেকেই। এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগীরা জানান যে মহাসড়ক নির্মাণে সরকারিভাবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ স্বজন পোষণ নীতি সামনে বেরিয়ে আসায় তারা মর্মাহত। দেখা গেছে কোনো জায়গায় পাকা বাড়িতে ক্ষতিপূরণ বাবদ যে টাকা দেওয়া হয়েছে তার দ্বিগুণ দেওয়া হয়েছে বাঁশবেতের তৈরি করে। এছাড়া সলগই এলাকায় বাগান কোয়ার্টার লাইনের কিছু বসতবাড়ির পাশে ব্যক্তিগত বা সরকারি ঘর তৈরি করা হয়েছে, সেই সব ঘরেরও পজিশন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, যার ফলস্বরূপ স্থানীয় অনেকেই সংকটে পড়েছেন। বিষয়টি বার কয়েক সমজেলা কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনও সমস্যা কাটেনি। সৃষ্ট সমস্যাটি খতিয়ে দেখে ভুক্তভোগীদের ন্যায্য পাওনা পাইয়ে দিতে স্থানীয় সমস্যাগ্রস্তরা সিও, সিডিসি, ডিসি, বাগান ম্যানেজার সহ পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। আজকে যে এই সামনে একটা দেখছেন আপনি স্টাফ কোয়ার্টার যেখানে আসে এখানে ম্যানেজারে লেখাই দিছে টোটালি স্টাফ কোয়ার্টার যেটাও আসে মানে ম্যানেজারের। এই যে ঘরটা আপনি দেখতে পারা ওটা হইল স্টাফ কোয়ার্টার। কমসে কম হেটার পয়সা তো পাইব যে মানুষের ঘর। এই ঘরের পয়সা না পাইয়া অন্য বাগানের যে স্টাফ আছে রায়সাম সাহু হে আইয়া অন্য টোটালি লিখি দিল স্টাফ কোয়ার্টার কইছে ম্যানেজারে পাঠাইছে, বাগান ম্যানেজারে পাঠাইছে। তো তার চোখ নাই দেখার লাগি যে এটা স্টাফ কোয়ার্টার হইলো, এটা তার সরকারি ঘর পাইছে, এটা লেখাইছে। লেখাইয়া এখন কি হয়েছে, এখন তারা তো পজিশনও পার না, তারা পজিশন কে বললো ঠিক আছে ও মাত্র হইলো তারা এরকম ব্যাপার। আরেকটা জিনিস আমরা করি, আমরা যে পাকা ঘর দেখছি এলাকায় পাকা ঘর হাইয়েস্ট রেট আছে 8 লাখ, 9 লাখ, 5 লাখ, 2.5 লাখ, 3 লাখ পাকা বাড়ির মানে রেট যা সরকারে যাগুলো পয়সা দিছে। ওখান যার কাঁচা বাড়ি আছে বেটনের ঘর এই মানুষটা 13 লাখ সামথিং কিছু টাকা পাইলার, আর পাকার যার ঘর হে 5 লাখ, 6 লাখ, 3 লাখ, 4 লাখ পার। এটা কারণটা আমরা জানতে পারি না। তাই আমরা এই জিনিসের লাগি প্রতিবাদ করি আর যা কি আমরা যত গরিব মানুষ আছে বাগানো সবর মানে কম্পেনসেশনটা যে পয়সাটা দের সমান করে দিত। যেগুলা ঘর ভাঙছে 4 লাখ 5 লাখ টাকা দিছে, লেকিন কাঁচা বাড়ির রেটটা 13 লাখ কিরকম হইলো, কেমনে হইলো, এটা আমরা জানতে চাই। NHDCL বা আমরা ডিসি স্যার বা সার্কুল অফিসার স্যার বা আমরা MLA স্যার। আমাদের এই যে ঘর ভাঙছে এই পাকা ঘরের টাকা মিলছে 2 লাখ কিছু টাকা, 60,000 টাকা। আর কাঁচা ঘরের যা ভাঙছে তার 13 লাখ টাকা ভাঙছে না, 13 লাখ টাকা কিলো আইসে। আমরা তো কিছু বুঝতে পাইছি। পাকা ঘরের 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা এরকম দেওয়া হর। আর কাঁচা ঘরের অতিরিক্ত টাকা দেওয়ার কই থেকে টাকা দেওয়ার, এটা সরকার কি লাইক করছে, ব্লকে দিছে না কে দিছে কি এটা ইনকোয়ারি আমরা ইনকোয়ারি করি। আপনারা ইনকোয়ারি করিয়া দেন, সার্কল থেকে পাঠাইন, মানুষ পাঠাইন যাতে দেখিয়া দেব। সার্কল অফিসার আছে, ডিসি স্যার আছেন। मेरे बात है ना, वो जो ये मेरा मम्मी का घर है, हाँ वो साहब बोल रहा है वो तो ले लेगा, हम तुम्हारा घर जो है वो देगा, लेकिन हमारा जो मम्मी का घर है वो मेरे साथ में टर्म्स करके वो लोग दे दिया है। अभी जाने से क्या बोलते हैं, जाओ साहब के पास जाने से वो सर्कुल में जाने के लिए बोल रहा है। सर्कुल जाता है तो वो बोलता है वो वहाँ से लिख कर ले आओ। मेरे को हाफ डाउन करते करते मेरा कितना पैसा चला गया। ये सर्वे कौन किया?
सर्वे तो किया था हाँ नहीं जो गार्डन से आया वो जी गार्डन से जो आए तो बाबू स्टाफ वो क्या नाम है नाम का राधेश्याम साहू। उसने क्या किया? वो तो लिख के ले गए, बोले क्वार्टर है, स्टाफ क्वार्टर है, इसलिए तुम पैसा नहीं मिलेगा इसको, ये तो साहब ले लेगा। ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিবেশের মধ্যে পাকিস্তান জিন্দাবাদ ও পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট করে ফের কাচার জেলায় গ্রেফতার বিলাল আহমেদ নামের এক যুবক। পাকিস্তান জিন্দাবাদ ইনশাল্লাহ ইসলামের জয় হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন করে পাকিস্তানি সেনার ভিডিও শেয়ার করে এইবার গ্রেফতার বিলাল আহমেদ নামের এক যুবক। অভিযুক্ত যুবকটি কাচারের কাঠিগড়ার জলাগ্রামের বাসিন্দা। শুক্রবার বজরং দল বিলাল আহমেদের বিরুদ্ধে কাচারের বিহারা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে অভিযোগ দাখিল করার পর পুলিশ অভিযানে নেমে বিলাল আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে পুলিশ বিলাল আহমেদকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শ্রীভূমি শহরের রেলওয়ে কলোনি এলাকা। মাঝ দুপুরে অগ্নিকাণ্ড ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেলওয়ে কলোনি এলাকায়। শনিবার মিহিরনাথের বাড়িতে রান্নাঘরের সিলিন্ডার বদলের সময় হঠাৎ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ড সংঘটিত হবার সাথে সাথেই স্থানীয় জনগণ আগুন নেভানোর প্রচেষ্টা চালাতে থাকেন। এদিকে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনগণ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় মিহিরনাথের বাসগৃহ সহ রেলওয়ে কলোনির বিস্তীর্ণ এলাকা। আমি আসলাম মন্দিরে, হরিও মন্দিরে। আমরা তো ঠাকুরের উৎসব গেছে, সবই জানো। এখানে যাওয়ার পরে এখানে দেখাশোনা করার একদম হঠাৎ ঘর থেকে ফোন করেছে কাকু ঘরে একদম সিলিন্ডার থেকে আগুন লাগে গেছে, আমি তাড়াতাড়ি যাও। এখানে তাড়াতাড়ি আইলাম, আওয়ার পরে দেখি মানে ইয়েটা সিলিন্ডার থেকে আগুন লাগে। পাড়ার যারা আসতো সবাই মিলে সাহায্য করছে, সাহায্য করার পরে আগুন নিবে না, কন্ট্রোল হয় না। জল ব্যবস্থা দিলাম, এমনি জল দিলাম, কিন্তু কোনোতেই কন্ট্রোল হয় না। তারপর ফায়ার ব্রিগেড আওয়ার পরে তারা জল দিয়া নিবাই আধা ঘন্টা হইব। ক্ষয়ক্ষতি কি রান্নাঘরের যা জিনিসপত্র আছে, সিলিন্ডার, লাগানোর পরে একটা পরে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হাতে নিহতদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। শ্রীভূমি জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি বিদ্যার্থীদের সংবর্ধনা প্রদান শ্রীভূমি সহচরীর। শনিবার শ্রীভূমি সহচরীর 52তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৃতি বিদ্যার্থী সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ক্ষিতীশ রঞ্জন পেগু, সমাজসেবী শতুরায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সহচরীর সভাপতি সুব্রত দেবের পৌরোহিত্যে আয়োজিত এই কৃতি সংবর্ধনা সভায় মাধ্যমিক পরীক্ষায় শ্রীভূমি জেলার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও উচ্চ মাধ্যমিকে কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখাতেও জেলার মধ্যে প্রথম স্থানাধিকারী সহ আরও 6 জন, মোট সর্বমোট 17 জনকে সহচরীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সংবর্ধনা সভার পাশাপাশি এক ভাবগম্ভীর পরিবেশে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী আক্রমণে নিহতদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। ছাত্রছাত্রীদের অভিভাবকদের ভুলের কারণে পরবর্তী সময়ে ছাত্রছাত্রীগণ তেমন ভালো করতে পারে না। অভিভাবক যারা তাদের একটা অংশ, সবাইকে আমি বলবো না, একটা অংশ তার আমার ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় বড় পদে চাকরি করুক, আর তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আমাদের জন্য কারিগরি টাকা রোজগার করে আনবে, আর আমরা আয়াসে আমরা প্রাচুর্যের মধ্যে এসে যাব। অনুষ্ঠানের মাধ্যমে এই বছরটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা আমাদের জেলাতে হায়ার সেকেন্ডারি বা স্কুল লিভিংয়ে যারা টপ করেছেন, যারা মেট্রিকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, তাদেরকে আমরা কৃতি ছাত্রদেরকে আমরা সম্বর্ধনা দেব। এবং হায়ার সেকেন্ডারিতে যারা সায়েন্স, আর্টস, কমার্সে যারা টপ করেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। সঙ্গে আমাদের এই সহচরী পরিবারের যারা সদস্যরা আছেন বা আমাদের ডিপার্টমেন্টের যারা আমাদেরকে সবসময় সাহায্য করে যাচ্ছেন, তাদেরও
ছেলেমেয়েদের যারা হায়ার সেকেন্ডারি বা মেট্রিকে ভালো রেজাল্ট করেছে বা সাকসেস হয়েছে তাদেরকে আমরা আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ করেছি, তাদেরকে আমরা সম্বর্ধনা করি। এই যে অভিযোগ আছে এই কথাখিনি কোৱাৰ আঁৰত মোৰ পৰিচয় দিয়াৰ আঁৰৰ কাহিনীটো কি হ'ল, আমি যেতিয়া পঢ়িছিলোঁ, যেতিয়া আমি মেট্ৰিকৰ ৰিজাল্ট দিয়ে, হায়াৰ ছেকেণ্ডেৰী ৰিজাল্ট দিয়ে, ডিগ্ৰী, আৰু মই 2010 চনত যেতিয়া অসামৰিক সেৱা স্পেচ বুলি কয় স্পেচ পাছ কৰিছিলোঁ, আমাক তেনেকৈ সম্বৰ্ধনা জনাইছিলে। এই যে পৰিৱেশটো হৈছিলে সম্বৰ্ধনা জনোৱাৰ কাৰণে মই গোলাঘাটৰ পৰা আহি কৰিমগঞ্জত বহি আছোঁ। আমি এইটো কেনেকৈ কওঁ, আজি আমাৰ লোকতৰা মথুৰা আৰু পৰিয়াল তেওঁলোকে তোমালোকক ষ্টুডেণ্টখিনিক কৈছোঁ মই মেইনলি তোমালোকক যে সম্বৰ্ধনা জনাইছে, এদিন তোমালোকক এনেকৈ চবেই লগ পাব, নট অনলি ইন আছাম, নট অনলি ইন ইণ্ডিয়া, anywhere in the world. Whenever we see you anywhere in the world, then I will remember again that once you are felicitated by the Sahasori Korea from corporate community. It will hold on. It should be continued in every way, every day. এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।